তো তো আমি ইংরেজিটা তোমাদের জন্য নিয়ে আসবো, মাঝে মাঝে তোমরা কিছু লেসেন্স পাবে এখানে ইংরেজি শেখার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকে কিছু শেখা যাক। তো আজকে আমি ফার্স্ট ক্লাসটা তোমার জন্য সেন্টেন্স দিয়ে শেখাবো। তো আমরা দেখো, সেন্টেন্স যখন আমরা বলি বা শিখি, তো প্রথমে সেন্টেন্সটাকে ক্লাসিফিকেশন করতে জানতে হবে এবং সেন্টেন্সের কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেন্টেন্সটাকে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্যালি এটাকে ভাগ করি, তাহলে আমরা 5টা ভাগ পাবো: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তো দেখে নেওয়া যাক কি কি পাচ্ছি আমরা। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, imperative, optative and exclamatory। দেখো, এগুলোকে আমরা ক্যারেক্টারিস্টিক্যালি ভাগ করতে পারি। we can divide the sentences into 5 categories if we divide it in the characteristic way। কিন্তু যদি এটাকে আমরা স্ট্রাকচারাল ওয়েতে ডিভাইড করি, স্ট্রাকচারালি এটাকে 3টে ভাগে ভাগ করা যায়। সেটাকে আমরা লিখব সিম্পল, কম্পাউন্ড and complex। So today's lesson is sentence. Simple, compound and complex। এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লামেটরি এটা আমি একটা অন্য ক্লাসে এক্সপ্লেইন করব। আজকে আমরা এক্সপ্লেইন করব, আমরা জানবো সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডকে। কারণ দেখো, আমরা যখন জয়েনিং করি, আমরা যখন ট্রান্সফরমেশন করি, আমরা যখন নারেশনস করি, আমাদের এই 3টে ক্যাটাগরি সব থেকে বেশি প্রয়োজন হয়। এবং স্ট্রাকচারালি এদেরকে কেন এরকম নাম দেওয়া হয়েছে, কি ডিফারেন্স আছে সেন্টেন্সগুলোর মধ্যে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা চলে আসবো সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স বলতে আমরা সেই সকল সেন্টেন্সকে বুঝি যেটা একটা মাত্র ক্লজ নিয়ে গঠিত এবং যার মধ্যে সাবজেক্ট আছে এবং প্রেডিকেট আছে এবং এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। এ সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স containing a single clause, it has a subject and a predicate and it can express a complete sense। এটা মনে রাখবে অবশ্যই যে সিম্পল সেন্টেন্স যেন মনের ভাব অবশ্যই প্রকাশ করতে পারবে এবং এতে একটা ক্লজ থাকবে এবং সাবজেক্ট এবং প্রেডিকেট অবশ্যই থাকবে। তো দেখে নেওয়া যাক একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। I know a blind boy। দেখো, সাবজেক্ট কোনটা? I। verb no, this is verb and this is object। it is a single clause এবং এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে এবং এটার সঙ্গে তোমাকে আর কিছু অ্যাড করার প্রয়োজন হচ্ছে না এর অর্থটা যখন তুমি চেষ্টা করছো জানার। এটার অর্থ হলো আমি একটি অন্ধ ছেলেকে চিনি বা আমি একটা অন্ধ ছেলেকে জানি। তো এই রকম সেন্টেন্সগুলো যেটা স্বয়ং সম্পূর্ণ বলতে পারো, যার নিজের মনের ভাব প্রকাশ করার ক্ষমতা আছে, সেই রকম সেন্টেন্সগুলোকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। তো চলো